এটা আমাদের যে আমান ভাইয়েরা এই শব্দটির আমদানি করেছেন। ছাত্রলীগ যখন কাউকে মারতে চাইতো, সে মারার বৈধতা হিসাবে শিবির ট্যাগ দেওয়া হতো। কাউকে শিবির সন্দেহ কিংবা শিবির ট্যাগ দিয়ে তাকে মারাটা বৈধ ছিল ক্যাম্পাসগুলোতে। এরকম অসংখ্য ঘটনা দেখানো যাবে। বর্তমান সময়ে গুপ্ত ট্যাগিংয়ের মাধ্যমে, মানে একটা ছেলে শিবির করে না, তাকে আপনি গুপ্ত বলে তাকে শিবির হিসেবে ট্রিট করে তাকে আবারও পুরনো ধারার যে রাজনীতি। না, শিবির করা তো কোনো অপরাধ না, শিবির করা কোনো অপরাধ না, শিবির করার কোনো অপরাধ না। শব্দটি গুপ্ত কি একটা ট্যাগ হয়ে যায়? গুপ্ত একটা ট্যাগের পর্যায়ে চলে গেছে। আচ্ছা, আপনি যখন আপনার পলিটিক্যাল অপোনেন্টকে দমন করার জন্য এই শব্দটা ব্যবহার করবেন, আপনি যখন আপনার রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য এই শব্দটা ব্যবহার করবেন, কেউ আসলেই শিবির না কিন্তু আপনি তাকে গুপ্ত বলে সেই ট্যাগটা দিবেন। মানে এই গুপ্ত শব্দটি আসলো কি করে আমাদের ছাত্র রাজনীতিতে বা রাজনীতিতে? এটা আমাদের যে আমান ভাইয়েরা এই শব্দটির আমদানি করেছেন। যেভাবে এটি কি অপ্রাসঙ্গিকভাবেই চলে আসলো, যেভাবে প্রাসঙ্গিকতা ছিল না? এটা প্রাসঙ্গিকতা কি? জুলাইয়ের পূর্বে ক্যাম্পাসগুলোতে ছাত্র শিবির তার নিজ পরিচয়ে ক্যাম্পাসে অবস্থান করতে পারে নাই, হলে থাকতে পারে নাই। ছাত্র শিবির পরিচয়ে অসংখ্য ছেলেকে মারা হয়েছে। বুয়েটে আবরার ফাহাদকে শিবির সন্দেহে মারা হয়েছে। সঙ্গত কারণেই শিবিরের জনশক্তিরা, দায়িত্বশীলরা নিজেদের পরিচয় দিতে পারে নাই। এইটাকে তারা গুপ্ত আকারে হাজির করার চেষ্টা করছেন, এটাকে তারা গুপ্ত হিসেবে অভিহিত করার চেষ্টা করছেন। কিন্তু প্রবলেমটা হলো, ওনারা খুব ভুল সময় একটা ভুল রাজনীতি শুরু করেছেন। ওনারা এখনও সেই 90 দশকে পড়ে আছেন। ওই সময় যেমন একটা রক্কাটা ট্যাগের মাধ্যমে, তখন তো আসলে এত বেশি আমাদের কথাগুলো বলার মতো এত ব্যাপ্তি ছিল না। ধরেন এখন কেউ আমাকে গুপ্ত ট্যাগ দিচ্ছে, আমি পাল্টা আমার কাউন্টারটা দিতে পারছি। আমি ফেসবুকে হোক, সোশ্যাল মিডিয়ায় হোক, আমি মেইন স্ট্রিম টিভি চ্যানেল হোক, প্রতিবাদ লিপি পাঠিয়ে হোক, ওই সময়টায় একতরফাভাবে যেভাবে একটা ট্যাগ প্রতিষ্ঠা করা হয়েছিল, আমার মনে হচ্ছে ছাত্রদলের ভাইয়েরা সেই সময়টায় পড়ে আছেন। তারা এখন ভাবতেছেন যে গুপ্ত শব্দটা বারবার বলার মাধ্যমে এক ধরনের ট্যাগ ছিল, রক কাটা, এই ধরনের যে স্টিগমাগুলো বা এই ধরনের যে অপবাদগুলো, এগুলো কি এক ধরনের ট্যাগ ছিল ওই সময়টায়? এটা তো অবশ্যই ট্যাগই ছিল। আচ্ছা, এটা মানে এটা তো আর নতুন কোনো আলোচনা না, এটা তো পুরনো আলোচনা। তো আমার মনে হচ্ছে যে ছাত্রদলের ভাইয়েরা সেই 90 দশকের মতো করেই গুপ্ত শব্দটাকে এগোতে পারছে না, এগোতে পারছে না, এটা তো স্পষ্ট।